নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়টি কি। এই ভিডিওর প্রথমেই যারা ফিউচার অপশান, ইন্ট্রাডে বা আপনি ওই সুইং ট্রেডিং বা মোমেন্টাম ট্রেডিং করে যারা উপার্জন করছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমার প্রত্যেক দর্শক খুব শ্রদ্ধার পাত্র, সুতরাং কাউকেই কোনোভাবে ছোট করা বা অপমান করার কোনো উদ্দেশ্য আমার নেই, অন্যভাবে কেউ নেবেন না। আমি আমার এতদিনের স্টক মার্কেটের জার্নিতে যা শিখে এসেছি, যা উপলব্ধি করেছি, এবং সেখান থেকে কীভাবে আমি উত্তরণের পথে এসেছি এবং আজকে আমি অনেকটাই সফল, কীভাবে এই সফলতার পথে এলাম, আমি কী উপলব্ধি করেছি, এটা আজকে আপনাদের বলবো। থাম্বনেলে বুঝতে পারছেন যে স্টক মার্কেট থেকে কি কোটি টাকা ইনকাম করা যায়? উত্তর এক কথায় যায়। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি প্রশ্ন করব, একটি নয়, এক গুচ্ছ প্রশ্ন করব। সরি, আপনি কত টাকা ইনকাম করতে চান? কত দিনে ইনকাম করতে চান? এবং কিভাবে ইনকাম করতে চান? আপনার স্বপ্ন যদি আকাশ ছোঁয়া হয়, আপনার হাতে সময় যদি খুব কম থাকে, দয়া করে এই কল্পনাটি করবেন না। তাড়াতাড়ি করতে গেলে কি হবে জানেন? তাড়াতাড়ি করতে গেলে আপনি যুক্তিহীনভাবে ছুটবেন, লজিকলেস। আপনি বিভিন্ন জনার কথা শুনবেন, কোথায় কোন স্টক এটা শুনবেন। ইন্ট্রাডে করে বা সুইং ট্রেডিং করে আপনার পোষাবে না, স্বভাবতই আপনি অপশন ট্রেডিংয়ে আসবেন। বিভিন্ন চার্ট প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, ডবল টপ, ডবল বটম, ট্রিপল বটম, টুইজার টপ, এনগালফিং ক্যান্ডেল, হেন তেন প্রচুর ভিডিও দেখবেন, এক্সপেরিমেন্ট করতে থাকবেন। লোভ ক্রমাগত বাড়তে থাকবে, জেদ ক্রমাগত বাড়তে থাকবে, এবং আপনার জীবনটা একটা বিভীষিকায় পরিণত হবে। এই টাকা ইনকামের নেশায় আপনার রাত্রের ঘুম চলে যাবে। আপনি কেমন যেন একটা রোগগ্রস্ত, এইটা হচ্ছে স্টক মার্কেট ম্যানিয়া, স্টক মার্কেটের রোগ। আপনি আপনার স্বাভাবিক জীবন হারাবেন, আপনার সংসারের প্রতি বিরক্তি লাগবে, আপনার কিচ্ছু ভালো লাগবে না। আলটিমেটলি কী হবে? আলটিমেটলি সব হারাবেন, জীবনের আনন্দটিও হারাবেন, ইনকাম তো ভুলে যান। এই যে বললাম, যারা পারেন তাদের শ্রদ্ধা করে বলছি, কিন্তু যারা পারেন তারা কিন্তু এই দু একদিনে পারেননি দাদা, তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক আমার মনে হয়। যাই হোক, তাহলে আপনি কি ভুল করেছেন? আপনি কি অপদার্থ? আপনি কি স্টক মার্কেটে যোগ্য নন? না, এই কথাটি একদম ভাববেন না। আপনি এতদিন ঠিক করেছেন, সবাই প্রথমে এটাই করে। আমিও প্রথমে এই দিয়ে শুরু করেছিলাম। এখানে আসতে আমার অনেক সময় লেগেছে, যা স্বরূপ বুঝতে পেরেছি। জীবনকে ব্যতিগ্রস্ত করবেন না। দেখুন, সময় দিতে হবে। আমি প্রথমে বলেছিলাম, আপনি কত টাকা ইনকাম করতে চান? যত টাকা ইনকাম করতে চান তত টাকাই আপনি ইনকাম করতে পারবেন। 2, আপনার সময় হাতে কত? ধরেন 5 বছর, অসীম ইনকাম সম্ভব নয়। 10 বছর, অসীম ইনকাম সম্ভব নয়। হ্যাঁ, আপনি যদি এক্সপিরিয়েন্স হতেন, আপনার কাছে যদি প্রচুর ক্যাপিটাল থাকতো, তাহলে হয়তো পারতেন। কিন্তু যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, প্রচুর ক্যাপিটাল, আর দয়া করে দাদা কারোর কাছে ধার করে বা লোন করে এসব করতে যাবেন না, আরও সর্বনাশ হবে। তো আপনি ধীরে 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 শুরু করুন। কী করবেন?
প্রথমেই ভাবুন যে এই টাকাটি আমার শেষ বয়সের দরকার। ইয়েস, আপনি ভাবছেন আপনার বয়স 30-40 আপনি গাড়ি বাড়ি করবেন, এসব হবে না দাদা, হবে না। পারলে আপনি মহাপুরুষ, সম্ভব নয়। সেখানে আপনার ক্যাপিটালটাও একটা ম্যাটার করে। এবার দেখুন, কিচ্ছু নয় দাদা, প্রথমে আমরা কী করি, ক্যান্ডেল শিখি, চার প্যাটার্ন শিখি, ইএমএ, আরএসআই, তারপরে প্রচুর ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রিপশন নিয়ে বসে থাকি। তারপরে আমাদের ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গা থেকে টুইটার হ্যান্ডেল, আপনি ক্রমাগত চেষ্টা করছেন যে কোন স্টক, কোন অপশন, কে কী বলছে দেখি, সেখান থেকে যদি ফটকা লাগিয়ে হয়ে যায়। ফটকা লাগিয়ে দাদা হবে না। প্রথমে কী করতে হবে দেখুন, আমি আগেও বলেছি, এটা একটা দীর্ঘ সময় প্রসেস। আপনি যেমন পয়সা লাগাবেন তেমনি আপনার পয়সা হবে। কীভাবে বলি, ধরুন আপনার কাছে কত আছে, 10,000। আচ্ছা, 5,000, বেশি আছে তো 50,000, 1,00,000, 5,00,000, 10,00,000, বেশ গুড। প্রথমে কি করবেন, আমি আগে ভিডিওতে বলেছিলাম, সেক্টর বার করবেন। সেক্টর, ডিফেন্স বার করলেন, রেলস বার করলেন, এফএমসিজি বার করলেন, পাওয়ার বার করলেন, ইনফ্রা বার করলেন। এখন যত সেক্টরগুলো আছে আপনার, হেলথ, হসপিটালস, হোটেলস, ইভেন ব্যাংকস, এনবিএফসিস বার করলেন। বার করার পর দেখবেন যেগুলো সুবিখ্যাত কোম্পানি, বড় বড় কোম্পানি, সেসব কোম্পানিগুলো দেখবেন না। ইনফোসিস, টিসিএস, হাল, হিন্দুস্তান ইউনিলিভার, কোলগেট পামোলিভ, এসব বড় বড় কোম্পানি দেখবেন না। কেন দেখবেন না? কারণ এই কোম্পানিগুলির এক্সপ্যানশন করার, বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব কম। তারা ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বেশ, ছোট কোম্পানি, ছোট মার্কেট ক্যাপের কোম্পানিগুলি বা মিডিয়াম মার্কেট, 1 কোটি থেকে 1,000 কোটি থেকে 10,000 কোটি, 20,000 কোটি, 50,000 কোটি দেখবেন মার্কেট ক্যাপের। বেশ, এবার দেখবেন আগের ভিডিওটিতে আমি একটি স্টক নিয়ে আলোচনা করেছি, ক্যাপ্রি গ্লোবাল। না, জাস্ট আমি আপনাকে এখন নতুন করে বলি যে কিচ্ছু প্রথম কাজ করবেন, আপনি একটা সেক্টর ওয়াইজ একটা পাতা নেবেন বড়। যদি আপনি এতে এক্সেলে করতে পারেন, কম্পিউটারে তো খুব ভালো। যদি এক্সেলে না পারেন, আপনি খাতা নেবেন, খাতা নিয়ে আপনি ইয়ার অন ইয়ার, মানে মার্চ টু মার্চ কোম্পানির সেলস গ্রোথ দেখবেন, যাকে বলি টপ লাইন। ধরুন একটি কোম্পানি 23 সালে 100 কোটি ইনকাম করেছিল, 24 সালে মার্চ মাসে 150 কোটি হয়েছে। তার মানে 100 কোটিতে 50 কোটি লাভ করেছে, 50% লাভ হয়েছে। এবার 24 থেকে 25 দেখবেন কত লাভ করেছে, কত পার্সেন্ট, এভাবে দেখবেন তার সেলসটা বাড়ছে কিনা। আপনার প্রথম কাজ হয়ে গেল। যে ওই সেক্টরের ছোট, স্মল বা মিড ক্যাপের যে কোম্পানিগুলির সেলস গ্রোথ বেশি ইয়ার অন ইয়ার, সেই কোম্পানিগুলিকে মার্ক করে আলাদা করুন, প্রথম কাজ। দ্বিতীয় কাজে চলে আসুন, ওই কোম্পানির প্যাট একদম নিচে, বটম লাইন, প্রফিট আফটার ট্যাক্স। এবার দেখুন 24 সালে তার প্রফিট আফটার ট্যাক্স কী হয়েছিল, 23 সালে তার প্রফিট আফটার ট্যাক্স কী হয়েছিল, 24 সালে তার প্রফিট আফটার ট্যাক্স কী হয়েছিল, বেড়েছিল না কমেছিল? ওই যে সেলস গ্রোথের সম পরিমাণ বাড়তে হবে কিংবা তার থেকে বেশি বাড়তে হবে। তার থেকে বেশি বাড়া মানে খুব ভালো, সে অপারেটিং লিভারেজ পাচ্ছে। অপারেটিং লিভারেজ নিয়ে মাথা ঘামাবেন না, সেটা পরে বলছি। যেমন করে ইয়ার অন ইয়ার দেখবেন সেলস গ্রোথ বাড়ছে কিনা, প্যাট বা টোটাল নেট প্রফিট বাড়ছে কিনা, এবং সেই বাড়ার পরিমাণটা সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে বা তার থেকে বেশি হচ্ছে কিনা। যদি হয়, সেই যে কোম্পানিগুলি হচ্ছে সেগুলিকে আলাদা করুন। টপ সেলস গ্রোথ, টপ প্যাট গ্রোথের 3টি কোম্পানিকে আলাদা করুন।
খাটতে দাদা হবে করলেন, বা 4টি করুন বা 5টি করুন, আপনার মন হলে 5টি করুন। এবার ওখানে একটা জিনিস দেখবেন যে আদার ইনকাম বেড়েছে কিনা কোম্পানি। আদার ইনকাম দেখিয়ে পেট বাড়েননি তো, এটা দেখে নেবেন। যেটা দেখবেন ওখানে লেখা থাকবে আদার ইনকাম, ওই যেখানে আপনি সেলস করতে দেখবেন ওখানে লেখা থাকবে আদার্স ইনকাম। আদার ইনকাম দেখিয়ে বাড়ায়নি তো, এটা দেখে নেবেন। বেশ, না দেখতেও পারেন, সমস্যা নেই। সোজা চলে যাবেন কনকলে। লাস্ট দুটো কনকল আপনাকে পড়তে হবে। লেটেস্ট যে দুটো কনকল আপনি স্ক্রিনারে পাবেন, ওইখানে দেখবেন কোম্পানি কি বলছে। তার আগে আপনাকে করতে হবে, কনকলের আগে আপনাকে কী করতে হবে, কনকলের আগে আপনাকে পিপিটিটা করতে হবে। পিপিটি সমস্যা হয়, সব কোম্পানি আবার কনকল পিপিটি করে না। তো যদি আপনার সুযোগ যাইতে যাবে, আপনি ওই যেটি কনকল পিপিটি দেয় না সেগুলোকে বাদ দিন। যেগুলি কনকল পিপিটি দেয় সেগুলিকে দেখুন। পিপিটি পড়লেন, সেলস গ্রোথ দেখে নিলেন, প্রফিট গ্রোথ দেখে নিলেন। এবার ওটাকে ইয়ার অন ইয়ার করে একটু কোয়ার্টারলি দেখে নেবেন। লাস্ট 2-3টে কোয়ার্টার দেখবেন, একটা প্রফিট লসে ইয়ার অন ইয়ার থাকে, আর একটা থাকে কোয়ার্টার অন কোয়ার্টার, মানে লাস্ট 4-5টা কোয়ার্টার আপনি দেখে নেবেন কি সেলস গ্রোথ। একই রকম সিস্টেমে, যেমন ইয়ারলি দেখলেন। এবার আপনি পিপিটি পড়ুন, যেটা আপনার পছন্দের 3-4টে কোম্পানি হলো, সেই 3-4টে কোম্পানি পিপিটি পড়ুন। আমি পরে বলছি কী করবেন। পিপিটি পড়ুন, পিপিটি পড়ে একটা মোটামুটি আইডিয়া পেলেন। বেশ, এবার আপনি চলে যান কোম্পানির কনকলে। লেটেস্ট যেটা আছে তার আগেরটা যান, আগেরটা পড়ুন এবং লেটেস্টটা পড়ুন। দেখবেন ওই কোম্পানির বিজনেস সম্বন্ধে আপনার দারুণ ধারণা, দারুণ। আপনি সেক্টর বাঁচবেন, সেক্টরে স্মল মিড ক্যাপ বাঁচবেন, সেখান থেকে টপ সেলস গ্রোথ, টপ প্রফিট গ্রোথের 3-4টে করে স্টক বাঁচবেন। তাদের পিপিটি পড়বেন, তাদের কনকল, আর আপনার কিচ্ছু করার দরকার নেই। ব্যাস, এবার পিপিটি কনকল পড়ে আপনার মনে হলো যে এই কোম্পানিগুলি ভালো। এতদিন তো আপনি চার্ট প্যাটার্ন দেখে এসেছেন, ইএমএ দেখে এসেছেন, আরএসআই দেখে এসেছেন, যা শিখে এসেছেন। যদি মনে হয় আপনার প্রিয় কোম্পানিটি বাড়ছে, আপনার এই অনুযায়ী যদি মনে হয়, ইনভেস্ট করুন। কীভাবে ইনভেস্ট করবেন? ধরুন আপনার কাছে, আমি ছোট সংখ্যা দিয়েই বলছি, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে। আপনি খুঁজে পেয়েছেন 8টি স্টক বা 10টি স্টক। 10টি স্টকে 5,000 করে 50,000 টাকা লাগাবেন। কোনো স্টকে বেশি, কোনো স্টকে কম নয় কিন্তু। হ্যাঁ, এসে কোনো জায়গাতে হয়তো 5,200 হলো, কোনো জায়গায় 4,800 হলো, সে হতেই পারে, সেটা দ্যাট ডাজ নট ম্যাটার। আমি আপনাকে লিখে দিচ্ছি, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস বলি, এইবার আর আপনি চার্ট দেখবেন, দয়া করে ডেলি চার্ট, উইকলি চার্ট, দয়া করে 5 মিনিটের চার্ট দেখবেন না, প্লিজ দেখবেন না। আপনি সেলস গ্রোথ দেখেছেন, প্রফিট গ্রোথ দেখেছেন, কোম্পানির পিপিটি পড়েছেন, কনকল পড়ে কোম্পানির বিজনেস সম্বন্ধে জেনেছেন, আপনি ইনভেস্ট করে দিয়েছেন 10টা স্টকে 5,000 করে। আপনি দয়া করে আর চার্ট দেখবেন না, প্লিজ স্যার, প্লিজ। এবার কি করবেন? সে আপনার মনে হলো আপনি 7 দিন, 10 দিন, বাইরে একদিন দেখলেন, দেখবেন আপনার পোর্টফোলিও লাল হবেই না। যতই বাজে মার্কেট হোক, কখনো হবে না, কখনো হবে না। আমি আপনাকে অ্যাসিওর করছি, গ্যারেন্টি দিচ্ছি আপনাকে। নো লস স্ট্র্যাটেজি। আপনার তো অনেক স্ট্র্যাটেজি দেখেন, নো লস স্ট্র্যাটেজি কখনো আপনার রেট হবে না। হলেও সমান সমান হবে, রেট হবে না, কখনো হবে না। হ্যাঁ, প্রফিট দেখলে যখন মার্কেট বুলরান দেবে, মাথা খারাপ করে দেবে আপনার। আপনি থাকাটা একটা ব্যাপার। বেশ, এবার 3 মাস পর আবার রেজাল্ট দেখবেন সেলস গ্রোথ বেড়েছে কিনা। যে হারে বাড়ে, ধরুন 40% হারে বা 30% হারে, আপনি তো টপ নিয়েছেন, 30% 40% বাড়ে, 30% 40% হারে বাড়লো কিনা, কোম্পানি কী বলেছিল সেই হারে কোম্পানি ডেলিভার করলো কিনা। আপনি কনকল বললি আরামসে, কিচ্ছু নয়। যদি আপনি ইংরেজি না বোঝেন, আপনি করে দিন, আপনি চ্যাট জিপিটি আছে, অনেক কিছু, এখন তো ট্রান্সলেটার আছে, আপনি গিয়ে আর খুব স্বাভাবিক ইংরাজি আপনি বুঝতে পারবেন। আমি অবশ্য একজন শিক্ষক, ইংরাজি আমার বিষয়, সুতরাং অতটা সমস্যা আমার হয় না। তা আপনারও সমস্যা হবে না, আপনি ইজিলি পারবেন। আপনি দেখবেন ইংরেজিগুলো খুব সহজ। এবার দেখুন এইখানে আমাদের কী সমস্যা।
আমরা আগে থেকেই আপনাদের কাউকে বলছি না, আমি নিজে কী বলছি, ধরুন আমি আগে থেকেই সব জানোয়ার হতে যাই। প্যাট কি, গ্রোথ কাকে বলে, অমুক রেশিও কি, তমুক রেশিও কি, আমি প্রথম থেকেই আমার চ্যানেলে বলে আসছি, ওই সি এর কাছাকাছি ছাড়ুন। আপনি যদি দেখেন সেলস গ্রোথ, প্যাট গ্রোথ ভালো, কোম্পানির পিপিটি পড়ে আপনার ভালো লেগেছে, কোম্পানির ম্যানেজমেন্টকে আপনার দারুণ লেগেছে, তাহলে সে ক্যাচকেচানি ছাড়ুন। তাকে শিখতে হবে না, শিখতে আপনাকে হবে না, আপনি অটোমেটিক শিখে যাবেন। আরে দাদা, গুগল আছে, যে এক একটা সেক্টরের এক এক রকম টার্ম। যেমন আপনি হোটেলে যাবেন, রেভ পার, রেভিনিউ পার অ্যাভেলেবল রুম। আপনি আপনি কোনো অ্যাপারেলের কোনো স্টক দেখবেন, সেখানে রেভিনিউ পার স্কোয়ার ফুট। হ্যাঁ, আপনি কোনো এর স্টক, মেটাল স্টক দেখবেন, এবিটটা পার টন। এইসব যে ব্যাপারগুলো আছে, এগুলো আপনি গুগল করলে ইজিলি পেয়ে যাবেন, ইজিলি, কোনো সমস্যা নেই। এগুলো আপনি শিখে যাবেন। আগে আপনি সেলস গ্রোথ দেখুন, প্যাট গ্রোথ দেখুন, কোম্পানি পিপিটি পড়ুন, কল দেখে কোম্পানি কটা পড়বেন। আপনার যদি 10টা 15টা যদি আপনার স্টক পান, আপনি 2টো করে যদি স্টক নেন, 10টা সেক্টরে 20টা স্টক হয়, তো 20টা স্টক সেক্টরে আপনি করতে পারবেন না, পিপিটি কল করতে পারবেন না, কোনো ব্যাপার হলো? যারা সারাদিন কাজ করে তারাও করতে পারবে। দেখুন, আগে থেকে কাকে এ বলে, কাকে তাই বলে, কোনটা কোন রেশিও, এসব আগে থেকে শিখতে যাবেন না। ওগুলো আপনাকে মার্কেট আপনাকে শিখিয়ে দেবে। কোন কল করতে গিয়ে বুঝতে পারবেন না, তখন আপনি গুগল করবেন, পেয়ে যাবেন। দেখুন, এত ভালো শিখে যাবেন না যে আপনাকে আর কারোর সাহায্য লাগবে না। কোন কলে বললো আমাদের রেপ পার এত, এবার রেপ পারটা কি দেখি, গুগলকে সার্চ করুন, রেপ পার এত সুন্দর করে গুগলে বলে দেওয়া আছে। আপনি তো বাংলাতে সার্চ করতে পারেন, বাংলাতে ইংরেজি সার্চ করে বাংলা ট্রান্সলেট করে নেবেন, ইজিলি বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। কোনো ইউটিউবারকে ভরসা করা দরকার নেই। বুঝতে পারছেন? এইভাবে যদি আপনি করেন, তাহলে 50,000 টাকা, ধরলাম আপনি পৃথিবীর সব থেকে আনলাকি লোক, আপনার ভাগ্য সব থেকে খারাপ, আপনার 5টা স্টক খারাপ হয়ে গেল। জিরো হয় না দাদা, জিরো হয় না, হয় সমান সমান থাকে, না হলে 10-20%, 30%, 40% কমে যায়, জিরো হয় না। তাও ধরে নিলাম জিরো হয়ে গেল, 25,000 টাকা আপনার জলে গেল। বাকি 5টা স্টক কিন্তু সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সমান করে যাচ্ছে, গাইডেন্স কিন্তু কনকলে বজায় থাকছে, রিয়ালটা বজায় থাকছে, পিপিটি সুপার হচ্ছে, কনকল বজায়। 5টা তো, আমি তো বলছি 5টা, এটা 5টা হবে না দাদা, এটা 8টা হবে, দেখবেন 10টার মধ্যে 8টা হবে। তো মেনে নিচ্ছে আপনি আনলাকি। আপনার যদি 5টাও হয়, 5টা যদি রান করে, এই 5টা কত দেবে জানেন? আর এই 5,000 নয়, তখন দেবেন আপনার কনফিডেন্স এমন বেড়ে যাবে না, যে আরও 200 টাকা উপরে আপনি আরও অ্যাড করবেন। তখন আপনি তো ইনকাম তো বন্ধ হয়ে যাচ্ছে না, 50,000 টাকা আপনি এখন লাগিয়েছেন, ইনকাম তো বন্ধ হচ্ছে না, ইনকাম তো আপনার মাসে মাসে 200-500 করে হোক না রে বাবা, লাগাবেন। তখন দেখবেন আপনার কনফিডেন্স হয়ে যাবে। ওই 5টা স্টক দেখবেন আপনাকে 5 গুণ 10 গুণ করে রিটার্ন দিচ্ছে। তা বলুন তো, 5,000 টাকা যদি 5 গুণও হয়, তো একটা স্টকে আপনার 25,000 দেবে, 5টা স্টকে আপনার কত দেবে? কত হয়? 1,25,000 টাকা। তাও তো আপনার 25% হলো, তাও তো আপনার 25% গ্রোথ হলো। 1,25,000 টাকা আপনি লাগিয়েছিলেন, 50,000 টাকা, কত হলো? মোর দেন প্রায় 150%, 150%-এর রেজাল্ট। 2 বছর 3 বছর হবে দাদা, দেখবেন আপনি 2 বছর 3 বছরে হবে, হবে, আমি বলছি। এবার এই জার্নি আপনি বজায় রাখুন। দেখুন, আপনি যে সেক্টরগুলো দেখেছিলেন, ওই সেক্টরে অন্য কোনো স্টক আবার উন্নতি করছে না তো, অন্য কোনো স্টকের সেলস গ্রোথ বাড়ছে না তো। যখন দেখবেন সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, আপনি তার আবার পিপিটি কন্ট্রোল করুন, তারা কী করলো ব্যবসাতে, তারা উন্নতি করছে কীভাবে, যদি আপনার ভালো সেগুলো ইনভেস্ট করুন। আস্তে 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 দেখবেন আপনি প্রচুর স্টক পাবেন, আপনি ইনভেস্ট করার পয়সা পাবেন না। রিটার্ন কী হবে জানেন? আনবিলিভেবল, অবিশ্বাস্য। আপনি কোনো দিন কল্পনা করতে পারেন না যে 10 থেকে 12 বছর কি 15 বছর এভাবে আপনার 10-20 হাজার 50,000 টাকা নিয়ে শুরু করেন, এই স্ট্র্যাটেজি যদি বজায় রাখতে পারেন, তাহলে আপনি কোন জায়গায় যাবেন? কোটি টাকা ভুলে যান, আপনি 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 কল্পনা করতে পারেন না। শান্তি থাকবে, শান্তি থাকবে, শান্তভাবে ঘুমাবেন,
রেজাল্টের আগে কলের আগে আপনার চার্ট দেখা দরকার নেই, সেই ইচ্ছা হলো দেখলেন। আমি বলছি তো আপনার পোর্টফোলিও লাল হবে না। হ্যাঁ, এখন যদি কোভিডের মতো কেস হয় বা ভয়ঙ্কর যুদ্ধ মহামারী হয়, সেটা তো এক্সেপশনাল, সেগুলি তো আমাদের হাতে নেই দাদা। এখন যদি লকডাউন হয়ে যায়, কোনো ব্যবসায় চলবে না, সেলস গ্রোথ তো জিরো হবে, তো আপনার হাতে আছে না আমার হাতে আছে। অধৈর্য হবেন না, খুব সিম্পল রাখুন নিজেকে, পড়ুন, দেখুন কোন কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে, কোন কোম্পানি কি বলছে। আমি যখনই বলছি, যখন কোনো টেকনিক্যাল শেখাতে যাচ্ছি, যখনই বলছি কোটি টাকা লাখ টাকা, আপনার দৌড়ে এসে একদম আমার এই ভিউ বাড়িয়ে দিচ্ছেন 1000 1200। আমি ওরকম মার্কেট থেকে কোটি টাকা ইনকাম করার উপায়, আপনারা বাড়িয়ে দিলেন ভিউ 1500 2000। আর অন্য যেগুলো বলছি কোম্পানি সম্বন্ধে, তখন 50টা 80টা 70টা ভিউ। মানসিকতা পড়ে, কারণ আমার ভিউয়ের জন্য বলছি না, দেখুন আমার ভিউয়ের জন্য বলছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি, কাউকে আমি আর সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি মনে হয় তবে সাবস্ক্রাইব করবো। সঙ্গে থাকুন, চলুন একসঙ্গে শিখি, একসঙ্গে। কোনো প্রশ্ন হলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করুন, নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করুন, মলয়বাবু এটি বুঝতে পারছি না, এটা কেমন লাগছে বলুন। আরে আমারও তো লাভ আছে। আপনি যদি একটা ভালো স্টক আমাকে খুঁজে দেন, আমাকে তো পরিশ্রম করতে হচ্ছে না, আমি জাস্ট পিপিটি আর অঙ্কগুলো পড়ি আমার হয়ে যাবে। তাহলে এখানে তো আমারও লাভ আছে, আমারও স্বার্থ আছে। আমি প্রথম থেকেই বলেছিলাম, এর ক্যাচকেচানি ছাড়ুন, আমরা একটা কমিউনিটি তৈরি করি, সবাই মিলে স্টক খুঁজি, সবাই মিলে স্টক দেখি, নিজের মধ্যে আলোচনা করি। চলুন না দেখি কি হয়। যদি আপনাদের মনে হয় কন্টেন্টটি আপনাদের উপকার করবে, তবেই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।